This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বারুইপুরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। গভীর রাতে অপরিচিত যুবকদের বাইক নিয়ে ঘোরাঘুরির উদ্দেশ্য জিজ্ঞাসা করায় বচসা হাতাহাতি। পরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। শনিবার রাত প্রায় 12:30 নাগাদ বারুইপুর থানার টগরবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনেই 3 যুবকের বাইক আটকায় স্থানীয় 3 যুবক। এত রাতে পাড়ার রাস্তায় তারা কি করছে জিজ্ঞাসা করার পাশাপাশি বাইকের চাবিও খুলে নেয় স্থানীয় 3 যুবক। শুরু হয় বচসা। অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, বিস্তারিত জানাও। তখন জানিয়ে রাখি যে সেটা হলো যে সোনারপুরের এলাকার 3 জন যুবক রাত্রিবেলা বাইক নিয়ে তারা যখন বারুইপুরের মদরার গ্রাম পঞ্চায়েতের টগরবেড়িয়া এলাকা দিয়ে যাচ্ছিল, সেই সময় মাচাতে 3 জন এলাকার যুবক ছিলেন এবং তারা কিন্তু সেই যুবকদেরকে যেহেতু অপরিচিত অচেনা এবং তাদেরকে আটকায় এবং তারপর শুরু হয় বচসা এবং এমনকি তাদের বাইকের চাবি পর্যন্ত কেড়ে নেয় এখানকার স্থানীয় 3 যুবক এবং তারপর হাতাহাতি, গন্ডগোল, অশান্তি ছড়িয়ে পড়ে এবং ওই যে 3 জন যুবক এসেছিল তাদের আত্মীয়দের বাড়িও কিন্তু এখানে ছিল এবং তাদেরকেও বিষয়টা তারা জানানোর চেষ্টা করে। প্রথমবার মতন কিন্তু তার ঝামেলাটা মিটে যায়। তারপর যেটা জানা যায় যে দ্বিতীয় দফায় ফের গন্ডগোল শুরু হয় এবং এই ঘটনায় সোনারপুরে যে 3 জন যুবক যারা বাইকে করে এই এলাকা দিয়ে যাচ্ছিল তাদের একজন শুভঙ্কর মণ্ডলকে ছুরিকাহত করা হয় এবং তাকে এখান থেকে যখন নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতাল, সেখানে তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে রাতের অন্ধকারে যদি এইভাবে রাতের এলাকায় এইভাবে তাদেরকে আটকে এবং তাদেরকে মূলত তারা বাইরের লোক, অপরিচিত লোক, সেই সন্দেহে তাদেরকে আটকানো হয় এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা কিন্তু এলাকায় তারা নেশাভান করছিল এবং এমনকি গ্রামের মানুষজন, মহিলারাও কিন্তু সেমন অভিযোগ দায়ের অর্থাৎ বোঝা যাচ্ছে গ্রামের যারা মহিলারা রয়েছেন তারাও কিন্তু এ বিষয়ে অভিযোগ করেছেন। ধন্যবাদ তোমাকে অভিজ্ঞান। আমি যখন রাত্রে 12টার সময় যখন 12:15 বাড়ি যাই তখন কিন্তু এখানে কিন্তু এরা 4-5 জন এখানে বচসা করছিল। গাঁজা খায়, মদ খায়, আমরা কিন্তু আমরা এলাকার লোক জানি। এরা প্রতি মুহূর্তে হয়, কিন্তু আমি ওদেরকে অনেকবার শাসন করেছি, বলেছি, কেউ কোনো কথা শোনে না। ঠিক রাত লোক যখন শুয়ে পড়বে, রাত 12টা-1টার পরেই তখন এরা এইসব কাজকর্মগুলো শুরু করে। সাধারণ লোক এখানকার আপত্তি তো অবশ্যই করেছে। এখন তো অসামাজিক কাজ বাজ করতে করুক, এটা তো কেউ চায় না, তা বারণ করেছিল। এরা রাতের অন্ধকারে করে থাকে, এরা সবাই জানে, এরা নেশা টেশা করে। তাদের কাউকে পুলিশ ধরতে পারেনি, তারা এখানে কেউ নেই সম্ভবত, জানতে পারছি তারা এখানে নেই। এই ঘটনাটা তো অনভিপ্রেত। অনভিপ্রেত। আমার খুব খারাপ লাগে যে আমাদের মদার গ্রাম পঞ্চায়েত এলাকায় এরকম ধরনের একটা খারাপ ঘটনা। হ্যাঁ, কর বাবদ প্রায় 2 কোটি টাকা বকেয়া তমলুক পুরসভার। সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক থেকে নার্সিংহোমের হোল্ডিং ট্যাক্স বাবদ এই বিশাল পরিমাণ বকেয়া বাকি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতির। কিন্তু আমরা দেখেছি বেসরকারি কিছু নার্সিংহোম, কিছু সংস্থা, কিছু হচ্ছে প্রাইভেট, মানে যারা ব্যাংক টাইম আছে যেসব বিল্ডিং, তারা সেই পয়সাগুলো দিচ্ছেন না, মানে যেটা অনেক দিন ধরেই দিচ্ছে না। আপনারা একটা করেছেন, এর আগে আমি একটা করেছিলাম, উনি একজন কাউন্সিলর আমাদের 18 নম্বরে, সেখানে একটা হয়ে গেল রাজনীতি যে আমি কাউন্সিলরের বিরুদ্ধে বলছি। এটা কাউন্সিলরের বিরুদ্ধে না। তিনি কত টাকা বাকি রেখেছিলেন? তিনি 1,60,000 টাকার উপর বাকি রেখেছিলেন। মানে ওনার তো 2,000 টাকা করে হয় হাউস হোল্ডিং ট্যাক্স। হ্যাঁ, ওরা হচ্ছে 2019 থেকে উনি বাকি রেখেছেন 6 বছর। আমার বক্তব্য ছিল উনি প্রতি বছর 20 লাখ টাকার প্রোগ্রাম করে 3 দিনে, মানে একটা উনি বালাজি উৎসব করে, সেটা যদি দিতে পারেন তাহলে আমার পৌরসভার টাকাটা দিবেন না কেন? পৌরসভার টাকা এগুলো তো মানুষের উন্নয়নে লাগে, যে টাকাগুলো মানে পাওয়া যায়। তমলুকের একাধিক নার্সিংহোমের মালিক তৃণমূলের নেতারা, তাই ট্যাক্স ফাঁকি দেওয়ার সাহস দেখাচ্ছেন, কটাক্ষ করেছে বিজেপি। শুনুন। নার্সিংহোমগুলো চালানোর জন্য এত ব্যাগাচির মতন তমলুক শহরে নার্সিংহোম হয়েছে, তারও নির্দিষ্ট কোনো প্রোটোকল নেই যে যেরকম পাচ্ছে নার্সিংহোমগুলো করছে। তো সেই জায়গা থেকে নার্সিং ইলিগালি অনেক কিছু কাজও হচ্ছে, ইলিগাল কোনো আমি এটাও দেখেছি যে কোনো নার্সিংহোমের ক্ষেত্রে হয়তো দেখবেন যান কোনো বিল্ডিং প্ল্যানও ঠিকঠাকভাবে নেই, কনস্ট্রাকশন প্ল্যানও নেই। তো সেক্ষেত্রে তাদের হোল্ডিং ট্যাক্স হিউজ জমা পড়ে আছে, আর যাদের আড়ালে থেকে এগুলো হচ্ছে তারা কিন্তু সেই তৃণমূলেরই নেতারা। যাদের বকেয়া বাকি তারা পরিশোধের আশ্বাস দিয়েছেন। না দিলে পুজোর পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুরো চেয়ারম্যান। দলকে না জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, দল ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি।
টোটাল কর বকেয়া রয়েছে 2 কোটি টাকা। তার মধ্যে বেশিরভাগ টাকাটাই হচ্ছে প্রাইভেট হোল্ডিং যারা হোল্ড করে তাদের টাকা। বাকি কিছু টাকা বাকি রয়েছে, সেটা হচ্ছে সরকারি দপ্তরগুলোর। এই মুহূর্তে আমার পক্ষে নাম বলা সম্ভব নয়, অফিস খুললে আমি নাম বলতে পারবো। এই যাদের বকেয়া টাকা রয়েছে প্রায় 2 কোটি টাকা থেকেছে, এতদিন পৌরসভা আদায় করে? পৌরসভা বিভিন্নভাবে নোটিশ করেছে, কেউ কেউ টাকা দিয়েছেন, কেউ কেউ টাকা দেননি। তো আমরা আবার নতুনভাবে তাদেরকে নোটিশ করা হবে এবং তারা যদি টাকা না দেন সেরকম ক্ষেত্রে আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউন্সিলর পার্থ সারথী মাইতি সোশ্যাল মিডিয়াতে যা যা করছে সেটা দলের নীতি আদর্শের বাইরে করছে। দল ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে, কয়েকদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। এভাবে তৃণমূল কংগ্রেসের কেউ সৈনিক হলে, মমতা ব্যানার্জির সৈনিক হলে তিনি তার যা বক্তব্য দলের কাছে